আসসালামু আলাইকুম। ফ্রিজের কোণে পড়ে থাকা অবহেলিত সবজি এবং ফার্মের মুরগি দিয়ে তৈরি করে নিলাম আজকের এই রেসিপিটি। প্রথমেই পাতিলে তেল দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কিছুক্ষণ নেড়েচেড়ে এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলায় রয়েছে লং, এলাচ, দারুচিনি, গোলমরিচ, তেজপাতা, গোটা ধনিয়া, জিরা। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা একসাথে। এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। মাঝে মধ্যে যদি নিজের বুদ্ধি খাটিয়ে এবং আনকমনভাবে এই ধরনের রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। এবার দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, মরিচ পাউডার এবং লবণ, ধনিয়া এবং জিরা পাউডার। ভালো মতো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এরপর দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভালো মতো নেড়েচেড়ে নিব। এরপর দিয়ে দিব ঢাকনা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিব মশলাগুলোকে। এরপর দিয়ে দিব কিছুটা সরিষার তেল অ্যাড করার পর কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো মতো তেল উঠিয়ে নিব। এরপর দিয়ে দিব ফার্মের মুরগিকে মোটামুটি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে দিয়েছি গিলা, কলিজা এবং পাগুলো। মুরগির মাংস দেয়া শেষ হয়ে গেলে এরপর ভালো মতো নেড়েচেড়ে নিব। ভালো মতো নেড়েচেড়ে এরপর ঢাকনা দিয়ে রান্না করব 7-8 মিনিটের মতো। এ পর্যায়ে কোনো পানি দিতে হবে না। মুরগির মাংস থেকে যে পানি বের হবে এতেই মাংস কষানো হয়ে যাবে এবং গলে যাবে অনেকটাই। এরপর দিয়ে দিব একটু বেশি পরিমাণে কাঁচামরিচ, কেটে রাখা গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজের কলি। কাঁচামরিচ, গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজের কলি দিয়ে দেওয়ার পর এরপর রান্না করব আরও 5 থেকে 7 মিনিট। ঢাকনা না দিয়ে আগুন কমিয়ে কিছুক্ষণ পর নাড়তে থাকব। এরপর দিয়ে দিব 1 কাপের মতো পানি দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করব। পানি দিয়ে 5 মিনিটের মতো রান্না করার পর এবার আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে বেড়ে নিব। মাঝে মধ্যে ফ্রিজে পড়ে থাকা এ ধরনের অবহেলিত সবজি, অর্থাৎ যেগুলো খাওয়া হচ্ছে না, তো আমরা এ ধরনের রেসিপি তৈরি করে নিতে পারি। খেতে একটু আনকমনও লাগে, অনেক ভালো লাগে। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর এই ধরনের একটু আনকমন টাইপের রেসিপি তৈরি করবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।